আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আরেকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ডব্লিউএইচও ওয়ার্ডের একটা ওয়ার্ড। অনেকে এটাকে আবার ইন্টারোগেটিভ ওয়ার্ডও বলে থাকে, আবার অনেকে লিঙ্কিং ওয়ার্ডও বলে থাকে। অর্থাৎ একটা শব্দ বিভিন্ন আঙ্গিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কী হয়, ব্যবহার করা হয়, এই জন্য এদের নামটা এক এক সময় এক একভাবে প্রকাশ করা হয়। ওকে, আজকে উইচ শব্দটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হুইচ না, উইচ। ওকে, যার অর্থ আমরা জানি যে কোনটি, কোনটি এটা অর্থ। আবার সবসময় যে কোনটি অর্থ প্রকাশ করবে তা না, এটার অর্থ আর একটা আছে, সেটা হচ্ছে যেটি। এটা মনে রাখবে, যেটি। ওকে, এবারে আলোচনা করব যে উইচ শব্দটা দ্বারা মূলত কি বোঝায় বা এটা দিয়ে কি প্রকাশ করে। এখন জানলাম অর্থ, এখন জানবো এটা দিয়ে কি প্রকাশ করে, মূলত কি জানতে চাওয়া হয়। ওকে, এটা দিয়ে মূলত জানতে চাওয়া হয় যে যে কোনো দলের বা গ্রুপের, সেটা গ্রুপও হতে পারে অথবা টিমও হতে পারে। ওকে, যে কোনোটা হতে পারে, একটা দল কিংবা একটা গ্রুপের যে কোনো একজনকে যখন ইন্ডিকেট করা হয়, সেটা ব্যক্তিও হতে পারে কিংবা বস্তুও হতে পারে, অথবা যে কোনো মাধ্যমও হতে পারে, যে কোনো একটি। আর যদি প্লুরাল হিসেবে যদি আমি হিসেব করি কোনগুলো, তার মানে এখানে একের অধিক কোনো ব্যক্তি বস্তু নির্দেশ করতেও এই উইচ শব্দটা কি হয়, ব্যবহার করা হয়। যেমন, তার মানে আমি সংক্ষেপে বলে দিলাম যে কোনো দলের এক বা একাধিক ব্যক্তির সম্পর্কে জানার জন্যই বা সংখ্যা জানার জন্যই মূলত এই উইচ শব্দটা কি হয়, ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যাল আমরা উদাহরণ দেখি। প্রথম সেন্টেন্স, উইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি, দিস ওয়ান অর দ্যাট ওয়ান। প্রশ্ন করা হয়েছে। ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে উইচ শব্দটা দ্বারা প্রশ্ন করা হবে, এটা মনে রাখবে। ওকে, তার মানে সেন্টেন্সটার ভিতরে প্রশ্ন করা হয়েছে, সেটা আমরা পেলাম। দ্বিতীয় যে কথাটা, এখানে কি বোঝানো হয়েছে, মানে এই সেন্টেন্সটার ভিতরে উইচ শব্দটা দ্বারা কি প্রকাশ পেয়েছে, সেটা আমরা জানব। উইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি, এতটুকুর ভিতরে আমরা আলোচনা করি যে ব্যক্তিকে তো নির্দেশ করা হচ্ছে, ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তুমি কোন মুভিটা, কোন বইটি বা কোন ছবিটি দেখতে চাও। তার মানে আমাদেরকে বুঝতে হবে এই যে মুভি, এই মুভিটা একটা বোঝাচ্ছে না, মুভিটার ভিতরে একাধিক মুভি আছে। যার কারণে ব্যক্তিকে বললাম যে কোন মুভিটা তুমি দেখতে চাও, কোন ছবিটা তুমি দেখতে চাও। তার মানে যাকে উদ্দেশ্য করলাম তাকে জিজ্ঞেস করলাম যে এই ছবিগুলোর ভিতরে কোনটা তুমি দেখতে চাও। তার মানে স্পেসিফিক যদি আমি একটাকে নির্দেশ করার ক্ষেত্রে যদি উইচ শব্দটা ব্যবহার করি, মানে একটাকে, যে কোনো একটাকে, তখন আমি উইচটা ব্যবহার করতে পারবো। আবার অন্যদিকে একটা গ্রুপের ভিতরে অনেকগুলো সদস্য আছে কিংবা অনেকগুলো বস্তু আছে, অনেক কিছু রয়েছে, সবগুলোরকে যখন আমি ইন্ডিকেট করব, ওই ইন্ডিকেট করার সময় আমাদেরকে মাথা রাখতে হবে আমি কতজনকে ইন্ডিকেট করব, কি একজন না একের অধিক। এরকম যখন স্পেসিফিকভাবে আমি কিছু সংখ্যা উল্লেখ করব কিংবা সংখ্যা উল্লেখ না করে অনেকগুলোর ভিতর থেকে কিছু অংশকে আমি যখন বুঝাবো, এইরকম অর্থ প্রকাশ করার জন্যই মূলত উইচটা কি হয়, ব্যবহার করা হয়। যেমন অনেকগুলো মুভি আছে, তার ভিতরে তুমি কোনটা চাও, মানে কোনটা দেখতে চাও। এই জন্য স্পেসিফিক যেহেতু নাম নেই মুভিটার, সেজন্য কোন ছবিটা তুমি দেখতে চাও, এই ইন্ডিকেটভাবে স্পেসিফিকভাবে একটা জানার জন্যই মূলত উইচটা ব্যবহার করা হয়। শেষে আবার বলা হচ্ছে
দিস ওয়ান, এটা, অর দ্যাট ওয়ান, নাকি ওইটা, কোনটা। তার মানে এখানে একের অধিক বস্তু বা ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা উইচটা কি হবে, ব্যবহার করতে হবে। আরেকটা সেন্টেন্স দেখি, উইচ শার্ট শুড আই ওয়ার টুডে, যে আজকে কোন শার্টটা আমি পরব, বা কোন শার্টটা আমার পরা উচিত আজকে। তার মানে আমার অনেকগুলো শার্ট আছে, ওই শার্টগুলোর ভিতরে কোনটা আমি পরবো, স্পেসিফিক একটা উল্লেখ করা, মানে এটা দিয়ে বুঝাচ্ছে, কোনটা দিয়ে, এই উইচ শব্দটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে, এই বস্তুটাকে ইন্ডিকেট করা হচ্ছে যে উইচ শার্ট, এটা একটা বস্তু, শার্টটা একটা বস্তু, কোন বস্তুটা বা কোন শার্টটা আমি আজকে পরব বা আমার আজকে পরা উচিত। তার মানে এটা দ্বারা অনেকগুলো বস্তুর একটা গ্রুপকে নির্দেশ করে, আর গ্রুপটা থেকে এক বা একাধিক অংশকে নির্দেশ করার জন্যই কি উইচ ব্যবহার করা হয়। ওকে, এরপরে থার্ড আরেকটা সেন্টেন্স, উইচ ওয়ে ইজ দ্য ফাস্টেস্ট টু গেট টু দ্য স্টেশন। প্রথম কথা প্রশ্ন করা হয়েছে কি দিয়ে, উইচ দিয়ে। দ্বিতীয় কথা, মাধ্যম জানা হচ্ছে যে কোন মাধ্যমে দ্রুততার সাথে স্টেশনে পৌঁছানো যায়, কোন মাধ্যমে, কোন ওয়েতে, কোন উপায়ে খুব দ্রুততার সাথে স্টেশনে পৌঁছানো যায়, এই কথাটা বলা হচ্ছে। এখন এই যে ওয়েটা, এই ওয়েটা জানার জন্য ওয়েকে আমি জিজ্ঞেস, মানে ওয়েটের ওয়ে অনেকগুলো ওয়ে আছে, এখানে একটা ওয়ে না। যদি একটা ওয়ে থাকতো তখন কখনো উইচ শব্দটা ব্যবহার করা হতো না, কারণ একটা যেহেতু আছে তাহলে আমি একটাই নির্দেশ করতাম, ঠিক আছে। আর যেহেতু অনেকগুলো পথ আছে স্টেশনে যাওয়ার, অনেকগুলো দ্রুততম পথ আছে, তাহলে কোন ওয়েতে আমি জিজ্ঞেস করলাম, যেহেতু আমার জানা নেই। এই সেন্টেন্সটার ভিতরে ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে কোন ওয়েতে আমি খুব দ্রুততার সাথে স্টেশনে পৌঁছাতে পারি। এই যে ওয়েটা, এই ওয়েটা একটা মাধ্যম, তার মানে মাধ্যমকে নির্দেশ করার ক্ষেত্রেও কি হয়, আর মাধ্যমটাতে এক না, একের অধিক, যেহেতু সংখ্যায় বেশি সেক্ষেত্রে উইচটা কি হয়, ব্যবহার করা হয়। আশা করি মূল থিমসটা তোমরা ক্লিয়ার। এইভাবে মূলত উইচের ব্যবহারটা হয়ে থাকে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এখানে একটা লেখা লিখলাম যে যেটি কখন ব্যবহার হয়। যেটি মূলত ব্যবহার করা হয়, যেমন আমি তোমাকে সংক্ষেপে বলে দিই, দুটো সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মাঝখানে কি হয়েছে, উইচ ব্যবহার হয়েছে। তার মানে এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে কি দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড উইচ দিয়ে। তখন এই উইচ শব্দটা একটা লিঙ্কিং ওয়ার্ড হয়ে যাবে, আর যখন লিঙ্কিং ওয়ার্ড হবে তখন এটার অর্থটা কি হবে, যেটি, তখন আর কোনটি হবে না। ঠিক আছে, এতটুকু জানলে হবে। তাহলে আগামী দিন আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। WH ওয়ার্ডের বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, এগুলো বিভিন্ন ব্যবহারও আছে। অন্য একদিন আরেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থেকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে ক্লাস দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।